উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অপার অনুগ্রহে সালাতুল জুমা আদায় করার জন্য যে মহান রব্বুল আলামিন আজকের জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মাবুদের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক আখিরে নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে দুই মোজার উপর মাসহ করা। এই প্রচণ্ড শীতে মানুষ, শিশু, যুবক, বৃদ্ধ বৃদ্ধা সকলেই একেবারে কাতর। আলহামদুলিল্লাহ, তাও কয়েকদিন থেকেই মোটামুটি একটু রোদের তাপ আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এর মধ্য দিয়েও আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এই গরম এবং শীতের যে ব্যবস্থা, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় একটি নিয়ামত। কিন্তু তারপরও এখানে কারণ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন হাদিস বর্ণনা করছেন যে আপনার এক জাহান্নাম অপর জাহান্নামকে চাপাচাপি করছে, মানে দোলাদলি করছে। এটি ছোট জাহান্নাম যেটি, সেটি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অভিযোগ পেশ করছেন যে আমার উপর আরেকটি জাহান্নাম যেভাবে চাপাচাপি করছে, এতে আমার তা কষ্ট হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বললেন যে জাহান্নাম, তুমি দুইটি মৌসুমে তোমার উপরের যে চাপ, যে শ্বাস প্রশ্বাস বৃদ্ধি হচ্ছে, সেটি দুইটি সময় তুমি ছেড়ে দিবে। একটি হচ্ছে গরম মৌসুম আর একটি হচ্ছে শীত মৌসুম। এই গরমের উৎপত্তি এবং শীতের উৎপত্তি জাহান্নাম থেকে। আমরা যতই ভৌগোলিক কোনো কথা বলি না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই দুইটি কারণে গরমের উৎপত্তি। গরমের সময় প্রচণ্ড যখন গরম হয়, তখন এই জাহান্নামের শ্বাস ছেড়ে দেওয়া হয়। ঠিক শীতের সময় যখন প্রচণ্ড শীত হয়, তখন এই একটি শ্বাস তখন এই সময় ছেড়ে দেওয়া হয়, যার কারণে এই প্রচণ্ড শীতের আবিষ্কার বা উদ্ভাবন ঘটে। এই শীতের সময়, শীতের রাত্রিটিকে মনীষীগণ ইবাদতের জন্য বড় নিয়ামত মনে করেন। কারণ গরমের দিন দিন বড় হয়, রাত্রি ছোট হয়। সেই ক্ষেত্রে মানুষ সারাদিন ক্লান্তি থাকে, ইবাদতে যতটুকু মানসিকভাবে মশগুল থাকে, রাত্রি ছোট হওয়ার কারণে অত ইবাদতের সময় দিতে পারে না, তার ঘুমের কভার হয় না, প্রচণ্ড গরম থাকে। তারপরে ব্যস্ততার কারণে, অল্প সময়ের কারণে শারীরিক যে ক্লান্তি, এটি দূর করার জন্য রাত্রি ইবাদতের সময় কম দিতে পারে, অথবা দেখা যায় যে একটি ঘুম, টানা ঘুম ফজর হয়ে গেছে। কিন্তু শীতের রাত্রিতে তা হয় না। শীতের রাত্রিতেই আপনার অনেক লম্বা রাত্রি পাওয়া যায়। তাই মনীষীগণ বলছেন যে শীতের রাত্রি হচ্ছে গনিমত, মানে বড় ভাগ্যবান যে যারা তাহাজ্জুদ গুজারি, ইবাদতকারী। দুইটি দিক থেকে, এক যে শীতের সময়ে আপনার যে সমস্ত লোকেরা সিয়াম পালন করে, নফল সিয়াম,
দিনের সময় স্বল্প হওয়ার কারণে সহজেই সিয়ামটি পালন করতে পারে, যা শারীরিক কোনো কষ্ট হয় না। আরেকটি রাতের সময় লম্বা রাত, এর কারণে ঘুমও ঠিক মতো হয়, এদিকে ইবাদতের জন্য লম্বা একটি সময় পায়। সেক্ষেত্রে শীতের রাত্রিকে মনীষীগণ একটি বড় নিয়ামত হিসাবে উল্লেখ করেছেন। যাকে শীত এবং গরমের এইগুলি মর্যাদা। এই শীতের মধ্যেও কিছু বিধিবিধানের পরিবর্তন ঘটে। সেটি হলো যে স্থান পরিবর্তন হলে মাসালা পরিবর্তন হয়। মানে বাড়িতে থাকলে এক বিধান, মুসাফির হলে আর এক বিধান, আপনি হজে গেলে আর এক বিধান, অন্য জায়গায় ট্যুরে গেলে সেখানে আর একটা বিধান। তো আপনার সময়ের ব্যবধানে মাসালার পরিবর্তন ঘটে। তো এই প্রচন্ড শীতে আপনার আমরা শীত নিবারণের জন্য, শীত থেকে বাঁচার জন্য মোটা মোটা কাপড় আমরা ব্যবহার করি, মাথায় মাফলার ব্যবহার করি, আর পায়ে আমরা মোজা ব্যবহার করি। তো মানুষের সবচাইতে শীত লাগে হাত এবং পায়ে, আর পায়ের সম্পর্ক হচ্ছে মাথার সাথে, যা মানুষের মস্তিষ্কে অল্প সময় সেখানে আপনার ব্রেনে তার অনুভূতি তাড়াতাড়ি পৌঁছায়। অর্থাৎ এই শীতটা, পায়ে প্রচণ্ড শীত লাগলে এই শীতটাতে মাথায় যাবে, সর্দি হবে, কাশি হবে, কফ জমবে, আপনার হাঁপানি হবে, অনেক ধরনের শীতজনিত যে সমস্ত রোগ, এই রোগগুলি দেখা দিতে পারে। এই প্রেক্ষাপটে আপনার দুই মোজার উপর মাসেহ করার বিধান আছে। আপনার এই মোজা উপর মাসেহ করতে হলে কয়েকটি শর্ত আছে। তার মধ্যে একটি শর্ত হলো যে মোজাকে পবিত্র অবস্থায় পরিধান করতে হবে। পবিত্র অবস্থায় বলতে উজু অবস্থায়, অর্থাৎ আপনি একবার উজু করে নেবেন, পাটা ধুয়ে নিলেন, যেটা এখন স্বাভাবিক। এই পা ধুয়ে নেওয়ার পরে আপনি মোজাটা পরিধান করবেন। এই মোজা পরিধান করলে দুই ধরনের মাসালা এখানে। যদি আপনি বাড়িতে থাকেন তাহলে মকিম অবস্থায় আপনার একদিন এক রাত ওই পা ধোয়ার পর থেকে মোজার উপরে আপনি একদিন এক রাত মাসাহ করতে পারবেন। মাসাহ করতে পারবেন মানে হলো আপনি পা ধুলে মোজা পরবেন, মোজার উপরে ডান হাত দিয়ে ডান পায়ের উপরে এভাবে টান দিবেন উপরিভাগ, এরপরে বাম হাত দিয়ে বাম পায়ের উপরে হাতটা একটু ভিজিয়ে নিয়ে পানিটা ছেড়ে দিয়ে আপনি উপর নিচ দিক, সামনের দিক থেকে উপর দিকে টান দিবেন, এতটুকুই। এইভাবে হলো মাসেহ করার নিয়ম। এখন পরবর্তীতে আপনার পা ধুলেন না, সবই ধোয়া হলো, এখন আপনার মাথায় কাজ করতেছে না যে আমি হাত মুখ সবই ধুলাম, পাটা ধুলে আমার অসুবিধা কি? অসুবিধার জন্যই তো শরীয়ত আপনাকে নির্ধারণ করে দিয়েছে যে আপনি বারংবার পাটা ধুলেই, হাত আপনি ধোন, এই হাত ধোয়াতে আপনার মাথায় দ্রুত ঠান্ডাটা পৌঁছে না, কিন্তু পা দিয়ে আপনার দ্রুত ঠান্ডা পৌঁছে। কারণ মাথায় যতগুলি রগ আছে সেগুলি সব পায়ের সাথে সে রগগুলির সম্পর্ক, যার কারণে এটা যতবার ধুতে পড়বে ততবার সে ঠান্ডাটা, প্রচন্ড শীতের কারণে এরকম একটা হতে পারে। আর একটা হলো আঘাতজনিত, অ্যাক্সিডেন্ট করছে, কেটে গেছে, সেখানে হাত হোক পা হোক, যেগুলি উজুর সময় ধুতো করতে হবে। আপনার হাতে ব্যান্ডেজ আছে, ওটা আপনি ধুতে পারবেন না 1 মাস 10 দিন 15 দিন, ডাক্তারের নিষেধ আছে। বা ওই হাতে যদি আপনি পানি পৌঁছে তাহলে ওটা আঘাতটি বা ঘাট আর শুকাবে না, তাহলে সেখানে পানি মুক্ত রাখতে হবে। তাহলে ওই ব্যান্ডেজের উপরে আপনি হাত ভিজে নিয়ে শুধু ওর উপরে মুছ করে দিবেন,
তাহলে আপনার ওটা ধোয়ার শামিল, স্থলাভিষিক্ত এটি। তাহলে এটি হলো মকিম অবস্থায়, একদিন এক রাত। এরপরে মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত। যে দিন থেকে শুরু করবেন, জোহরে যদি শুরু করেন তাহলে 3 দিনের জোহরের শেষ পর্যন্ত, শেষ মুদ্দাত বা মিয়াদ, এরকম ভাবে আপনার চলবে। আরেকটি প্রশ্ন থাকে যে আমি ওই মোজা নিয়ে বাথরুমে গেলাম, আসলাম, পেশাব পায়খানা করলাম, তাহলে সেটা কি হবে? একমাত্র অপবিত্র না হলে, যেটা বড় অপবিত্র, যাতে গোসল ফরজ, সেটা ছাড়া এইগুলোতে তার কোনো অপবিত্র হওয়ার কোনো কারণ নাই। এরপর আসুন, আমাদের দেশের মানুষের ধারণা যে আমরা যে মোজা ব্যবহার করি, এই মোজাতে মাসেহ করার বিধানটাকে প্রযোজ্য মনে করেন না। তারা মনে করেন যে এটা সুতি কাপড়, পাতলা, এই জন্য এর উপরে মোজা করা, মাসেহ করা জায়েজ নয়। জায়েজ কোনটাতে মনে করছেন? যেই মোজাটাই আপনার চামড়া দ্বারা তৈরিকৃত, চামড়ার মোজার উপরে মাসেহ করা, অর্থাৎ যেই মোজাটি দিয়ে 3 মাইল হেঁটে যেতে পারবেন জুতা ছাড়াই, এরকম। অথবা সে সময় মরুভূমির বালির উপর দিয়ে হেঁটে যাওয়া, যা মোজা ভেদ করে বালি উপরে বা তাপ ভেদ করে উপর দিকে না ওঠা বা শীত না লাগা, এরকম এটাকে মনে করেন। কিন্তু মোজার উপরে মাসেহ করার, 2 মোজার উপরে মাসেহ করার ব্যাপারে 70 জন সাহাবীর মতামত আছেন। 70 জন সাহাবী, যে হাদিসটির মান হলো মুতাওয়াতির হাদিস, যে হাদিসের সংখ্যা, রাবীর সংখ্যা এত বেশি, যাদের কোনো স্তরের একজনের ব্যাপারে কোনো তোহমাত বা অপবাদ বা মিথ্যা আরোপ করার কোনো সুযোগ নেই, কোনো দিক থেকে নয়। শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে মাঝ থেকে শেষ, একটা হাদিসের সনদ বর্ণিত হয়েছে শুরু থেকে শেষ ব্যক্তি বা বর্ণনাকারী পর্যন্ত আপনি কোনো মন্তব্য করবেন পারবেন না, অথবা শুরু থেকে মাঝখানে কোনো সাহাবীর ব্যাপারে, বর্ণনাকারীর ব্যাপারে মন্তব্য করবেন, তাও পারবেন না। মাঝখান থেকে শেষের পর্যন্ত কোনো কারো বিষয়ে মন্তব্য করবেন, তাও পারবেন না। মানে এত নির্ভরযোগ্য এবং এত বেশি শক্তিশালী, যেটিকে আমরা বলি যে সংখ্যাগরিষ্ঠ হলে সেখানে হাজয়যুক্ত হয়ে গেল। এখন আপনার এই পর্যায়ের হাদিসটি 70 জন সাহাবী থেকে এটা মুতাওয়াতির পর্যায়ে চলে গেছে। তাহলে এই বিষয়ে মুতাওয়াতির মানে হলো, এই হাদিসকে যদি কেউ অস্বীকার করে, তাহলে মুহাদ্দিসিনের হুকুম হলো, মুতাওয়াতির হাদিস যদি কেউ অস্বীকার করে তাহলে তার ফতোয়া দিছে তা কাফের। তাহলে আমাদের দেশের মানুষের অবস্থাটা এমন যে আমরা হরহামেশাই একটা মাসালার ব্যাপারে, একটা হাদিসের ব্যাপারে আমাদের ভিতরে ভয় নেই, আমরা ওটাকে অস্বীকার করি। সেটা তাচ্ছিল্য ভাবে হোক, উপহাস করে হোক, অথবা সরাসরি অস্বীকার করে হোক, এটাকে আমরা অস্বীকার করি। হাদিস অস্বীকার করতে আমাদের কোনো আপত্তি থাকে না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় একজন সাহাবী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখে দুঃখে বিপদের সঙ্গী, এবং তিনি খেলাফতের দায়িত্ব তিনি পালন করেছেন। তিনি এতগুলো পালন করার পরও তিনি হাদিস সংগ্রহ করেছেন যে কয়টি, তার হাদিসের সংখ্যা খুবই কম। তিনি হাদিসের যে পাণ্ডুলিপি ছিল, তিনি রাসূলের উপর মিথ্যা আরোপ হবে, আমার হয়তো হাদিস তদন্ত বা কোনো কথা হয়তো বা লিখতে ভুল হতে পারে, বা এটা থাকলে পরবর্তীরা হয়তো বা এটা পরিবর্তন করতে পারে, এই জন্য তার জীবদ্দশায় তার পাণ্ডুলিপি, হাদিস সংগ্রহে যে পাণ্ডুলিপি ছিল সেটা তিনি পুড়াই দিয়েছেন, যে যদি রাসূলের প্রতি ভুল হয়, এটা ছিল। কিন্তু আমাদের দেশের
বিশেষ করে আলেম ওলামার একটা অবস্থান যে আমরা যখনই কথা বলি তখনই নিজের ইচ্ছা অনুযায়ী কথা বলি।